নমস্কার বন্ধুরা, আজকে বিপত্তারিণী পুজো। যারা বিপত্তারিণী পুজো করেন কিন্তু যে কোনো পরিস্থিতির জন্য তারা ব্রত কথা শুনতে পারেননি বা পড়তে পারেননি, তাদের জন্য এই ভিডিওটা। যদি আমার ব্রত কথা পড়তে কোনো ত্রুটি হয় তাহলে প্লিজ আমায় ক্ষমা করবেন। জয় মা দুর্গা। ওম শ্রী দুর্গা দেবী নমো নমঃ। জয় মা বিপত্তারিণী। ওম শ্রী গণেশায় নমঃ। বিপত্তারিণী ব্রত। সময় বকাল আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতরে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই বারে এই ব্রত করার নিয়ম। সদভা মাত্রেই এই ব্রত করতে পারে। ব্রতের দ্রব্য বিধান: বড় নৈবেদ্য একটা, কয়েকটা কুঁচো নৈবেদ্য, একটা ভুজি, 13 রকম ফুল 13 রকম ফল কেটে দুভাগ করা, একটা চুপড়িতে 13 গাছা লাল সুতো, পান সুপুরি চুন খয়ের ঘি ময়দা ইত্যাদির প্রয়োজন। যে ব্রত করে ব্রতের আগের দিন তাকে হবিষ্যি করে থাকতে হয়। ব্রতের জন্য একটা ঘট পেতে তার উপর আমের ডাল ও সরা দিতে হবে। এই সরাতে নানা রকমের ফল মূল দিয়ে দুর্গার পুজো করা হয়ে থাকে। 13টা ফল ফুল ও পিঠেও এই সঙ্গে দেবার নিয়ম। যে ব্রত করে তার জন্যে 13টা ফল কেটে দুভাগ করে দিতে হবে এবং তার সঙ্গে পান সুপুরিও থাকবে। এই জিনিসগুলোর একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হবে আর অন্য ভাগটা থাকবে ব্রতির জন্যে। একটা পৈতে আর ভুজি ব্রাহ্মণকে দান করা প্রয়োজন। পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে 13টি গাঁট দেওয়া লাল সুতো স্ত্রীলোকের বাঁ হাতে আর পুরুষের ডান হাতে বেঁধে দিতে হবে। ব্রতীকে সেই দিন লুচি খেতে হয়। ব্রত কথা: পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রী লোক বিপত্তারিণীর ব্রত করে সে সব বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিল, তার নিয়ম কি এবং ফল কি? অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণসম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গো মাংস আমি দেখিনি, তুমি একটু গো মাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো? এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গো মাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল, আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো শিগগির আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফল মূল আর ফুলই আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এ বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফল মূল হয়ে গেছে, তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও। রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গো মাংসের বদলে রয়েছে এক রাস ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন ও অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। ব্রতের ফল: এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন। জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা
দয়া করো। আশা করি আপনাদের একটুও ভালো লেগেছে। আমিও ব্রত করি, আজ আমিও ব্রত করেছি। কিন্তু আমাদের এখানে একটা মন্দির আছে, মায়ের মন্দির আছে, সেখানেই পুরোহিত মশাই সব ভালো করে বড় করে আয়োজন করেন। সে তো আমরা ওখানেই সবাই চলে যাই পুজো করতে। কিন্তু তবুও আমি ঘরে ব্রত কথা নিজে থেকে একটু পড়ি। আসল কথা, আমার বাংলা উচ্চারণ একটু আহ, বুঝতেই পারছেন, ঠিক আছে, কারণ আমি কলকাতার বাইরে থাকি। তবুও যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা করবেন। মা বিপত্তারিণী সবার মঙ্গল করুন, এই কামনার সাথে আসছি, তাহলে আবার দেখা হবে। টাটা, বাই বাই।